রাত পোহালেই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ধর্মতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, তা খতিয়ে দেখতে খোদ তৃণমূল সুপ্রিমো হাজির হলেন ধর্মতলায়। কথা বলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে। পাশাপাশি নিশানা করলেন বাম বিজেপিকে। দেখুন, 21শে জুলাই শহীদ দিবস বরাবর রাজ্যের শাসক দল তৃণমূলের মেগা ইভেন্ট। এবার আবার 26শে বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, ফলে তার গুরুত্ব অনেকটাই বেশি। তার তোড়জোড়ো তুঙ্গে রাত পোহালেই সোমবারই সেই শ্রদ্ধা জ্ঞাপনের দিন। মঞ্চ প্রায় প্রস্তুত। রবিবার বিকেল থেকেই সভা মঞ্চ চত্বরে যান তাবর তাবর নেতারা, খতিয়ে দেখে নেন সবটা। এদিনই ঘড়ির কাঁটায় 6:05 নাগাদ ধর্মতলায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা পৌঁছে যান ভিক্টোরিয়া হাউসের উল্টো দিকের মূল মঞ্চে। সেখান থেকেই দলের নেতা ও পুলিশ আধিকারিকদের কাছ থেকেই গোটা পরিস্থিতির তথ্য নেন। সভা মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখে সকলকেই শহীদ স্মরণের সমাবেশে হাজির থাকার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি নিশানা করলেন বাম বিজেপিকে। বাম আমলে ভোট দেওয়া যেত না বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি, তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারটা, আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। মঞ্চ পরিদর্শনের মাঝেই চেনা রাজনৈতিক আক্রমণে ফের সরব তৃণমূল নেত্রী। বিজেপির উত্তরকন্যা অভিযানকে নিশানা করে বলেন, আমাদের কর্মসূচিকে টেক্কা দিতে পাল্টা কর্মসূচি বিজেপির। এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল, আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি, এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। সামনে বিধানসভা ভোট, তাই 21শে জুলাই থেকেই যে ভোটের উত্তাপ আরও কয়েক গুণ বাড়াতে চলেছে তৃণমূল, তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল সুপ্রিমো এখন কি বার্তা দেন সেদিকেই নজর সব মহলের। সোজা কথায় একেবারে মেগা ইভেন্ট। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইভ টিভি বাংলা, কলকাতা।